নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল হবে না। এটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার উল্লেখ করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আব্দুর রহমানের বেঞ্চ এ রায় দেন। শাকেরা আরজুর রিপোর্টে দেখুন বিস্তারিত। এই গল্পের শুরু 2011 সালে একটি বিয়ের মাধ্যমে। পরবর্তীতে সেপারেশন হয়ে যায় এই দম্পতির। স্ত্রী ও তাদের নাবালক কন্যা সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের মামলা হয় আদালতে। স্বামীর দাবি, তিনি পূর্বেই স্ত্রীকে তালাক দিয়েছেন, কিন্তু ঝগড়া বাধে তখন যখন ফ্যামিলি কোর্টে তিনি আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হন। ফলে আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণ অবশ্যই পালনীয় বলে আদেশ দেন। পরবর্তীতে নতুন আরও একটি মামলা দায়ের করে দাবি করেন তালাক কার্যকর হয়েছে এবং সেই মামলার অজুহাতে ভরণপোষণের অবশ্য পালনীয় আদেশ স্থগিত করার আবেদন করেন। নিম্ন আদালত সেই আবেদনও খারিজ করলে মামলা গড়ায় হাইকোর্টে। পরে শুনানি শেষে হাইকোর্ট সাফ জানিয়ে দেন, মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও নাবালক সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। তাকে সব ধরনের বকেয়া পরিশোধ এবং এত বছর ধরে অর্থাৎ গত 10 বছর ধরে যত রকম বকেয়া পান সেই বকেয়াগুলো ভরণপোষণগুলো পরিশোধের নির্দেশ দিয়েছেন। এই ধরনের রায় অর্থাৎ যে তালাকের কার্যকারিতার বিষয়ে এবং নাবালকের ভরণপোষণ যে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট, যেটা বাবা মার তালাক বা সম্পর্ক থাকা না থাকার উপর ডিপেন্ড করে না, সেই ধরনের নিষ্পত্তির ক্ষেত্রে এটি একটি আদালতের যুগান্তকারী রায় হয়েছে বলে আমরা মনে করি। হাইকোর্ট আরও বলেন, আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। শুধুমাত্র মৌখিক যদি বলা হয় যে তালাক দিয়েছেন, এটার কোনো কার্যকারিতা নেই এবং বৈবাহিক সম্পর্কের এর মাধ্যমে বৈবাহিক সম্পর্কের অবসানও ঘটে না এবং ভরণপোষণ বা দেনমোহরের ডিক্রি বাস্তবায়নের পথে এ ধরনের দাবি কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আদালত রায়ে আরও বলেন, বিয়ে, তালাক, দেনমোহরের মতো বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার পারিবারিক আদালতের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।